হ্যালো এভরিওয়ান, আমি বিকশিতা। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক ওয়েলকাম। এখন এই যে দুপুরে স্নান করতে যাব, আজকে শ্যাম্পু করব, তো তাই ভাবলাম যে শ্যাম্পু যখন করব তাহলে মুখে একটু কি বলবো স্কিন কেয়ার করে নিই। তো স্কিন কেয়ারের মধ্যে কিছুই না, দই রয়েছে, বেসন রয়েছে, একটু কফি পাউডার রয়েছে। তো ওটাই মুখে একটু পুরো ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর হচ্ছে গিয়ে মাথায় তেল দিয়েছি, আজকে শ্যাম্পু করব সেই কারণে। আগের দিন রাতে আমি তেল দিয়ে রাখি, তো তারপরের দিন দুপুরবেলায় শ্যাম্পু করে ফেলি। আর আমি তেল দিয়ে বেশি রাখি না, কারণ না আমার মাথায় তেল দিয়ে বেশি রাখলে না আবার কেমন ব্রণ ব্রণ মতন হয়। তো তারপরে দেখো স্নান টান করে চলে এসেছি। এখন একটু চুলটাকে শুকিয়ে নেব। শীতকালে তো ছাদে গিয়ে রোদে চুল শুকাই, আর এখন তো ছাদে যাওয়ার কোনো প্রশ্নই নেই। তো যাই হোক, ঘরের মধ্যে ফ্যানটা চালিয়ে চুলটা একটু শুকিয়ে নেব। আর এই যে আমি হচ্ছে গিয়ে একটু সিরাম লাগিয়ে নিচ্ছি। ভেজা চুলেই সিরাম লাগাতে হয়, কিন্তু আমি আবার বেশিরভাগ কী বলো তো, রাতে শোয়ার আগেও সিরামটা লাগাই, তা যাতে। এতক্ষণ পরে তোমাদের সামনে আসলাম। স্নান করে জামাকাপড় পরতে পরতে আবার ঘেমে গেলাম। স্নানের কোনো আর স্নান যে করেছি তার কোনো আর চিহ্ন নেই। তো যাই হোক, এখন একটু ফ্যানের তলায় বসে রয়েছি। এরপরে যাবো হচ্ছে গিয়ে পুজো দিতে। বাবা হচ্ছে ঠাকুরের জন্য ওই যে মিষ্টি এনেছে, তাই একটু ওয়েট করেই গেলাম। যে বাবা বাইরে ছিল, তো মাকে ফোন করেছিল যে আমি ঠাকুরের জন্য মিষ্টি আনছি, তো একটু পরে পুজো দিতে বলো। তো সেজন্য আমি ওয়েট করে গেলাম। এখন যাব পুজো দিতে, সেখানে গিয়েও তো একটা ঘেমে নেই অবস্থা হবে। যাই হোক, চুলটা হালকা একটু শুকিয়ে যাক ফ্যানের তলায়। কি গরম বলো তো, আমি সব ভিডিওতেই খালি বলি গরম গরম আর গরম। যাই হোক, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমার। তো তারপর দেখো, চুল টুল গুটিয়ে একেবারে চলে এসেছি তিনতলায় ঠাকুর ঘরে পুজো দিতে। একদিকে ঠাকুরকে পুজো দিচ্ছি, আর একদিকে আমি দরদর করে ঘামছি। মনে হচ্ছে কি নিচে গিয়ে আবার একবার স্নান করি। তো আর আজকের ব্লগটা না বেশি বড় হবে না, কারণ কি বলতো, সেরকম কিছু দেওয়ার ছিল না ভিডিওতে। তো সেই কারণে ছোটোখাটোর মধ্যেই একটা ব্লগ করেছি, যে আমি যেভাবে দিনটা কাটাই, তো সেটাই দিলাম সিম্পল একেবারে। আর এই দেখো, বাবা ঠাকুরের জন্য হচ্ছে গিয়ে এই যে প্রসাদ এনেছে, সন্দেশ কালাকাঁদ। তো এখন এই যে ধূপকাঠি টুপকাঠি জ্বালিয়ে পুজো দিয়ে নেব। আর এরপরে শঙ্খও বাজিয়েছিলাম, তো সেটা আর ভিডিও করিনি। আর তো পুজো দেওয়ার পর এখন নিচে যাবো। নিচে গিয়ে দেখি মা এই যে খাবার টাবার বেড়ে রেখেছে। তো আজকে মেনুতে রয়েছে সাদা ভাত, বেগুন দিয়ে চিংড়ি মাছের ঝোল, আর হচ্ছে ঘাটকোল পাতা বাটা, আর ওই যে পিপুলি শাকের দিয়ে মাছের ঝোল। তো কী বলো তো, এখন এই পিপুলি শাক আর এই ঘাটকোল পাতা আমাদের বাড়িতে রয়েছে। ওই যে মামা বাড়ির থেকে নিয়ে এসেছিলো, এইগুলো সব একসঙ্গে নিয়ে এসেছে কাঁঠালের সঙ্গে এইগুলো, যেহেতু মামা বাড়ি গ্রামে, তো এই শাক পাতা সবসময় অ্যাভেলেবেল। তো দুপুরে খাওয়া দাওয়ার পর, দুপুরে ঘুমানোর পরে এই যে এখন হচ্ছে গিয়ে সন্ধ্যাবেলা, এত গরম পড়েছে যে সন্ধ্যাবেলা একটু গ্লুকন ডি বানিয়ে খেয়েছি। তো খাওয়া দাওয়ার পর চলে এসেছি ঘরে একটু বই পড়তে। তো এই যে সব বই খাতা টই খাতা রয়েছে, সেগুলোই তোমাদের দেখাচ্ছিলাম। আর আমি এই যে ম্যাথ করছিলাম, তো সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। ম্যাথটা আমি ফোনে দেখে দেখে প্র্যাকটিস করি, ফোনে কোশ্চেন থাকে, সেটা দেখে দেখে প্র্যাকটিস। কালকে এই জায়গা থেকেই ব্লগটা হচ্ছে গিয়ে শেষ করেছিলাম, আজকে আবার এই জায়গা থেকেই ব্লগটা শুরু করছি। তো ওই সকালবেলায়, কারণ এই জায়গাটা হচ্ছে কি আমার পড়ার জায়গা, তো সকালবেলায় এই যে পড়তে বসেছি, এখন খেতে যাব। ওই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো টুকছিলাম আর পড়ছিলাম, তারাও তোমাদেরকে দেখাই। তো এই যে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো টুকছিলাম আর একটু পড়ছিলাম। তো মা এখন খেতে ডাকছে, খেতে যাব। ওই 9:30 মতন বাজে। তো দেখো, মা এখন ব্রেকফাস্টে বানিয়েছে হচ্ছে কি ডালিয়ার খিচুড়ি। ডালিয়ার খিচুড়ি খেতে আমার খুব ভালো লাগে। তো তোমরা যারা আমার এই ছোট্ট একটা ব্লগ দেখলে, তাদেরকে সবাই অনেক থ্যাংক ইউ। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।